জয় মা তারা। তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকদের নিয়ে। তুলা রাশির জাতক জাতিকদের হচ্ছে এই মাসে খুব একটা ভালো যাবে বলে আমার মনে হচ্ছে না। কারণটা কি, তুলা রাশি মাসটা একটু তালবাহানা যাবে এবং তুলা রাশির জাতক বা জাতিকাদের একটা কথা যেটা বলা হচ্ছে, হুটফাট এই মাসে আপনাদের মাথা গরম করবেন না। এই মাসে সবসময় একটু হাতে অর্থকড়ি একটু টান যাবে এবং যারা সরকারি চাকরি এবং জবে, প্রাইভেট জব এবং সরকারি চাকরির সঙ্গে যারা যুক্ত আছে, বিশেষ করে যারা তুলা রাশি সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছে, তাদের একটু অসুবিধা দেখা যাবে। ছোটখাটো কারণে ঝগড়াঝাটি অফিসের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতার একটা শুরু হবে এবং তার থেকে আপনাদের সর্বদাই একটু দূরে দূরে থাকতে হবে। কারণটা কি হচ্ছে, কখনো এই তুলা রাশির জাতক জাতিকদের ফেব্রুয়ারি মাসে কোনো বচসার সঙ্গে জড়ানো যাবে না। সেটাকে কি করে শর্ট করে সামলিয়ে নিয়ে যায়, সেটাকেই একটা চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে, এই মাস না, এই ফেব্রুয়ারি এবং ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অবধি যে কথাটা বলছি, যদি আপনাদের কোনো খেলা সম্পর্কে, যেরকম অনেকেই আছে লটারি বা জুয়ো এই টাইপের যারা খেলাধুলো করেন বা কোনো গেমস জাতীয় কোনো খেলাধুলো, তার থেকেও একটু বিরত থাকতে হবে। কারণটা কি, তুলা রাশি জাতক জাতিকদের প্রাপ্তি যোগে হচ্ছে খুব একটা অসুবিধা দেখা দিচ্ছে। যে হলেও যদি দেখা গেল কি আপনি হয়তো 10 টাকা ব্যয় করছেন, আয় হচ্ছে দেখা গেল 2 টাকা, সেই জন্য তুলা রাশি জাতক জাতিকদের আমার যা মনে হচ্ছে মে জুন অবধি একটু সতর্ক থাকা প্রয়োজন আছে। কারণ মে জুনের মধ্যে আমি সেরকম কোনো প্রাপ্তি যোগের খুব একটা ভালো দেখছি না। আর একটা কথা বলছি, তুলা রাশি জাতক বা জাতিকদের জন্য, যে তুলা রাশি জাতক, আগে দেখতে হবে যে যদি কোনো জাতক যদি তুলা রাশি হয়, তাহলে দেখা গেল কি কোনো জাতক জাতিকদের সঙ্গে বা মেয়ে যদি তুলা রাশি হয়, কোনো রাক্ষসগণ ছেলের সঙ্গে কোনো এই 14 ফেব্রুয়ারি বা ভ্যালেন্টাইন্স ডে বা এইসবের মধ্যে খুব একটা মাখামাখি করবেন না। তাহাতে কি হবে জানেন তো, তাতে দেখা গেল যে আপনার ভালো সম্পর্কটা আপনার খারাপ নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য তুলা রাশির জাতক জাতিকদের যে 14 ফেব্রুয়ারির জন্য যে আপনারা প্রস্তুতি নিচ্ছেন, প্রপোজ করবেন, ভালো লাগবেন, কিন্তু তিথি নক্ষত্র গণ এসবগুলো জেনে তারপরে করবেন। কারণটা কি, তুলা রাশির জাতক জাতিকদের একটা কথা বলছি, এস জাতীয় মানে নামের প্রথম অক্ষর এস যদি থাকে, সেসব জাতক জাতিকদের মেয়েদের সঙ্গে 14 ফেব্রুয়ারি বানানোর জন্য একটু সতর্ক থাকুন। না হলে কি দেখা গেল কি বলেন তো, আপনার সুসম্পর্কটা সেটা নষ্ট হয়ে যেতে পারে। আবার 14 ফেব্রুয়ারি মানে এই ফেব্রুয়ারি মাসটা চলে যাক, ফেব্রুয়ারি মাসের পরে আপনি প্রপোজাল করুন বা করুন, সেটাকে আপনাকে শুভ দেখা দেবে। এবং আমি যে কথাটা বললাম যে তুলা রাশির জাতক জাতিকদের মে জুন অবধি আপনারা কোনো জুয়ো টাইপের যেখানটায় অর্থ লেনদেনের ব্যাপার আছে, সেই সব খেলার থেকে আপনারা একটু দূরে থাকুন। নচেত কিন্তু আপনাদের খুব ফল ভালো হবে না বা সেরকম রেজাল্ট আপনারা পাবেন না। দ্বিতীয়ত কথা হচ্ছে, তুলা রাশির জাতক জাতিকদের এই ফেব্রুয়ারি মাসে দেখবেন যদি বাড়িতে বয়স্ক মা বাবা থাকে, তাদের নিয়ে একটু দুশ্চিন্তা থাকবেন। তাদের একটু শরীরের দিকটা মানে শরীরটা খারাপ যাবে এবং তাদের জন্য খরচা এমনি তুলা রাশির জাতক জাতিকদের মাসটা মানে এই ফেব্রুয়ারি মাসটা হাতটা একটু খুব খারাপ যাবে, মানে টানা হেঁচড়ার মধ্যে যাবে। এবং তুলা রাশির জাতক জাতিকদের একটা কথাই বলা হচ্ছে যে ইয়াস বা ভ্রমণের জন্য বা ইয়াসের জন্য অর্থটাকে খুব সংযতভাবে আপনারা খরচা করবেন। মানে খরচটাকে করতে গেলে এই ফেব্রুয়ারি মাসে আয়ের থেকে ব্যয়টা বেশি হয়ে যাবে। সেই জন্য আয়ের থেকে ব্যয়টা বেশি হয়ে গেলে সেই জন্য দেখবেন যে হট করে ছোটখাটো ব্যাপারে আপনাদের টেনশন শুরু হয়ে যাবে, মাথায় একটা চিন্তা থাকবে এবং মাথাটা হট করে গরম হয়ে যাবে। সেই জন্য পারিবারিক অশান্তি শুরু হবে।
হচ্ছে যেসব জাতক বা জাতিকরা বিবাহ করেননি তাদের বিবাহের জন্য কথাবার্তাতে আগাতে পারে, এবং বিবাহের জন্য কথাবার্তা আগালে সেটা শুভ, কিন্তু কোনো প্রেম বা প্রপোজালের দিকে যদি যেতে চান তাহলে সেটা কিন্তু অশুভ দেখা দিচ্ছে। দ্বিতীয়ত কথা হচ্ছে তুলা রাশির জাতক বা জাতিকাদের এই খুব হুটফাট করে গাড়ি চালানো যাবে না। তাতে দেখা গেল কি মস্তক মানে মাথা মানে ধরের মানে উপর সাইডটা যেরকম মাথা বা মুখে কোনো আঘাত আসার সম্ভাবনা আছে। মার্চ এপ্রিল অবধি আপনারা সম্পর্ক ভালো থাকবে, হচ্ছে ঘরের মানুষের সঙ্গে সেরকম ভালো একটা সম্পর্ক থাকবে না, কিন্তু বাইরের মানুষের কাছ থেকে আপনারা খুব প্রাধান্য বা খুব মানে নাম যশ পাবেন, কিন্তু ঘরের মানুষের সঙ্গে ছোট্টখাট্ট ব্যাপার নিয়ে আপনাদের ঝগড়াঝাটি অশান্তি শুরু হবে। সেই জন্য আপনারা তুলারাশির জাতক জাতিকরা একটু বাড়ির মানুষের থেকে একটু ডিটাচ থাকবেন, এবং যারা হচ্ছে অফিসে জব করছেন সরকারি অফিসে তাদের সঙ্গেও একটুই থাকবেন, কারণ সরকারি অফিসে যারা থাকছেন তাদের একটু সতর্ক থাকতে হবে। কারণটা কি ঝগড়াঝাটি অশান্তি এটাই নিয়ে, এবং আপনার উপরে বেশি কাজ চাপিয়ে দেওয়া বা বেশি টেনশন আপনাকে দিয়ে দেওয়া, বেশি কর্ম এইভাবেই করবে। সেই জন্য নীরবে চুপচাপ করে নিয়ে যাওয়াটাই ভালো, না হলে অশান্তিটা দেখা দিচ্ছে। সেই ব্যাপারগুলোকে একটু দেখে নেবেন। এবং যারা মানে ক্যাজুয়াল চাকরি করছেন, যারা বেসরকারি চাকরি করছেন তাদের জন্য সতর্কতা, একটু সাবধান হয়ে থাকবেন, না তো কর্মযোগে একটা অশান্তি বা বাধাবিঘ্ন দেখা দিয়েছে, এ থেকে আপনারা সতর্ক থাকবেন। আপনারা আমার মাসিক যে রাশিফলগুলো আমরা বলছি সেই মাসিক ফল জানার জন্য আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন এবং হচ্ছে শেয়ার করুন, লাইক করুন। প্লিজ সবাইকে এটা দেখার সুযোগ করে দিন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা।